ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মোমেন্টস লাইফস্টাইলে। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও, কালী পুজো স্পেশাল ব্লগ পার্ট 2। তো আজকের ভিডিওটাও তোমরা পুরোটা দেখো, আশা করি আজকের ভিডিওটাও তোমাদের দারুণ লাগবে। এটা কি দারুণ লাগছে। আমরা এখন হেঁটে হেঁটে ঠাকুর দেখছি, কারণ এখানে এত ঠাকুর, এই যে আমাদের গাড়ি চলে গেল, কিন্তু এখানে এত ঠাকুর উঠবার নামবো, তো সেই জন্য আমরা হেঁটে হেঁটেই দেখছি। ছেলে গাড়িতে রয়েছে, আর এখানে লাইটিংগুলো দারুণ করেছে, সুন্দর করেছে, একটা পাখা করেছে। আর সামনে দেখো এলো ঘুরে। আর এখনো বাজে কটা জানো, 3:10। আমরা এখন ঠাকুর দেখছি হেঁটে হেঁটে। এগুলো যদি গাড়ি নিয়ে যাওয়া যাচ্ছে, এটা আমাদের গাড়ি। কয়েকজন বাইক দাদারা ভাইরা রয়েছে। পুজো চলছে। আগের ঠাকুরটাকে তো খুব সুন্দর লাগছিল, কারণ পেছনে পুরো ইটা করেছিল জবা ফুল। যাই হোক, এখানে দেখো শক্তির আরাধনায় পদ্মশ্রী ক্লাব, এই ঠাকুরটাও কিন্তু খুব সুন্দর করেছে। ছোট্টর মধ্যে ঠাকুর প্যান্ডেল দুটোই কিন্তু দারুণ লেগেছে। আর দেখো প্রত্যেকটা মণ্ডপেই কিন্তু এখনও পর্যন্ত পুজো অর্চনা চলছে, এইটা আমাদের বেশি ভালো লেগেছে। আর এখন বাজে 3:30, মানে বুঝতে পারছো এত রাত পর্যন্ত কোনো দিনের আগে ঠাকুর দেখিনি। মানে হ্যাঁ, 3:30 4টের মধ্যে বাড়ি পৌঁছে গেছি, বাট এখনও ঠাকুর দেখছি। আমি তো জানি কোথায় কি ঠাকুর ওঠে। তো এখন এসছি রিভার প্লেটে। সুন্দর করছে, দারুণ। সুন্দর করছে, এই জায়গাটা দারুণ লাগছে, দারুণ লাগছে। এটা রিভার প্লেটে ঠাকুর। সুন্দর এখন রয়েছে আমরা বর্গমা মন্দিরের একটু কাছে। এখানে কিন্তু ভেতরে ঠাকুর নেই, সেটা অন্যান্য বছর আমরা আসি না, এই বছর এলাম। আর সব জায়গায় কিন্তু আমরা হোম দেখতে পাচ্ছি, পুজো দেখতে পাচ্ছি। এখানে এখন হোম হচ্ছে। কি সুন্দর লাগছে ঠাকুরটা। দাদা ভাই ঠাকুরটা দেখুন, কি দারুণ লাগছে। তো বন্ধুরা, এইটা হচ্ছে পিসিচন্দ্রের গলিতে। ঠাকুরটা অনেকটা মানে দূরে রয়েছে, আমি তোমাদেরকে জুম করে দেখানোর চেষ্টা করছি। আর গাড়ি থেকে নামিনি, এত ঠাকুর। আর রাত্রি কটা বাজে বলো তো, 4টে বাজে, আর এনার্জিটাও নেই। যাই হোক, তাই জন্য তোমাদেরকে এইখান থেকে গাড়িতে বসেই জুম করে দেখিয়ে দিচ্ছি। আর আমার জুম করাতেই আমার ফুল ফ্যামিলিও দেখে নিচ্ছে। এই যে দেখতেই পাচ্ছ ঠাকুরটা, হ্যাঁ যদি একটু অস্পষ্ট আসছে, 10x জুম করেছি, তারপরে দেখতে পাচ্ছি। যাই হোক, চলো এরপর বর্গভূমি মন্দিরে যাই। তো বন্ধুরা, এখন আমরা মন্দিরে এসেছি, রাত্রি 3:39। এখানে মন্দিরে পুজো চলছে। আর এরকম রাত্রিবেলা আমি ফার্স্ট টাইম এলাম বর্গভূমি মন্দিরে। কত মানুষের ভিড় দেখো। লাস্ট অঞ্জলি যদি কেউ থেকে থাকেন চলে আসুন। রাত্রিবেলা কালী পুজোর দিনে পুষ্পাঞ্জলি করতে পারছি।
শেষ অঞ্জলিটা শুরু হবে। ডান দিকের টেবিলে, ডান দিকের পাত্রে ফুল দেওয়া আছে, ফুল নেন সবাই। এই চলো সবাই সাইড দেন, সবাই দড়ি নিয়ে দিকে আসুন। তো বন্ধুরা ঠাকুর মন্দিরে এলাম, আর এখানে হচ্ছে ভোগ দেওয়া হচ্ছে, যেটা আমরা কিন্তু পেয়ে গেলাম। এটা জাস্ট উপরি পাওনা ছিল, মানে এত ভালো লাগছে, কি দারুণ লাগছে। আর এরকম আমি ফার্স্ট টাইম, মানে মন্দিরে রেখে এরকম কোনোদিনও, মানে রাত্রিতে কালী পুজোর দিন কোনোদিনও আসা হয়নি। আর এসে একদম মায়ের প্রসাদ পেয়ে গেলাম, সত্যি দারুণ খুশি। আমি সব থেকে প্রসাদটা পেয়ে দারুণ খুশি। মায়ের প্রসাদ। দাদাভাই কি পুরো এগিয়ে গেল? প্রসাদটা খেয়ে নিলাম। প্রসাদটা এত দারুণ টেস্ট হয়েছিল না, মানে কি বলবো, আর ভাবতেই পারিনি যে আজকে আমি মায়ের প্রসাদও পেয়ে যাব। তারপরে এটা হচ্ছে বর্গভীমা মন্দিরের গলিতেই কিন্তু এই ঠাকুরটা উঠেছিল। যাই হোক, এখন কিন্তু আমি গাড়িতে বসে জুম করে ভিডিওটা করে নিচ্ছি, যেহেতু পরিষ্কার ঠাকুরটা দেখাই যাচ্ছে। আর ওপেন প্যান্ডেল করেছে, যেটা আমার বেশি ভালো লেগেছে। এইভাবে ওপেন প্যান্ডেল করলে কিন্তু মানে মণ্ডপে না গিয়েও ঠাকুর দেখা যাবে। তার ঠিক দু পা এগিয়ে এই প্যান্ডেলটা হয়েছে ডান দিকে। এটাও কিন্তু দারুণ বড় প্যান্ডেল হয়েছে। তো দেখতেই পাচ্ছ সবুজ পাতা, তো ক্লাবের নাম সবুজ পাতা। এই প্যান্ডেলটাও কিন্তু দারুণ হয়েছে। তোমরা কারা কারা দেখেছো অবশ্যই কমেন্টে জানিও কিন্তু। আর আমি আজকে আর নেমে ঠাকুর দেখলাম না, বললাম না আর এনার্জিটাই নেই। তো তারপরে ওই গলির মধ্যে দিয়ে কিন্তু অনেকগুলো আমরা ঠাকুর দেখতে পেয়েছিলাম। যদিও আমি তোমাদেরকে এখন এই মুহূর্তে কোনো ক্লাব বা কোনো জায়গার নাম আমি বলে বোঝাতে পারবো না, কারণ কয়েকদিন আগের ভিডিও, তো সেই জন্য আমি ভুলেও গিয়েছি। আর দেখো এইটা খুব সুন্দর করেছে, দেখো মানে পালকিতে করে কিন্তু ঠাকুর যাচ্ছেন। দেখো আবার একটু এগিয়ে এসে দেখতে পাচ্ছি একটা ছোট্ট প্যান্ডেল করেছে, কিন্তু খুব সুন্দর লাগছে লুডোর মানে বোর্ড দিয়ে। এটা আমার বেশি ভালো লেগেছে। তো চলো আবার কোথায় যাচ্ছি দেখতে থাকো। তমলুক থানা এটা। ও এইখান থেকে উফ, এখন রয়েছি তমলুক থানাতে। প্রত্যেকটা ঠাকুর জাস্ট ভালো লাগছে, জাস্ট ওয়া। আর এখানে তো 3টে ঠাকুর রয়েছে। এটা হচ্ছে থানা। দারুণ করেছে, দারুণ। চলো এবার মাকে শেয়ার করি তোমাদেরকে। জাস্ট দারুণ লাগছে। তো এইখানে আর একটা ঠাকুর দেখতে এসেছি। এটা হচ্ছে যেখানে মেলা টেলা হয়, রাজময়দান। ওটা জুবিনের ই করছে। ওই যে কদিন আগে একটা সিঙ্গার মারা গেছিল না, জুবিন, একটা ব্রাইট স্টারের ঠাকুর। তো থানার ঠাকুরটা দেখে জাস্ট দুপা কোর্টের দিকে এগিয়ে গেলেই কিন্তু এই ঠাকুরটা আমরা দেখেছিলাম। দেখো খুব সুন্দর করে কিন্তু এখানে লেখাগুলো রয়েছে, তোমরা কিন্তু ভিডিওটা পোস্ট করে দেখে নিও। আর একটা প্রকৃত মানুষ হতে গেলে এই এতগুলো সিঁড়ি পেরিয়ে তবেই একজন সত্যিকারের মানুষ হওয়া যায়। যাই হোক, তোমরা ভিডিওটা পোস্ট করে দেখে নিও। চলো এরপরে কিন্তু আমি তোমাদের সঙ্গে মণ্ডপটা তো শেয়ার করলাম, এবার মানে মা কালীকে তোমাদের সঙ্গে শেয়ার করব। খুব সুন্দর করে কিন্তু মা কালীর এখানে সুন্দর একটা মূর্তি আমি দেখতে পেলাম, সত্যি খুব ভালো লাগছে। আর রাত্রিবেলা বলে কিন্তু পুরো ফাঁকা রয়েছে, যেহেতু ভোর হতে যায়, এত ভোরবেলা আর কে ঠাকুর দেখবে। তো যাই হোক, তবুও কিন্তু কয়েকজন মানুষ রয়েছে। না এখানেই দেখো আয়না লাগানো রয়েছে, আর এগুলো কিন্তু জাল দিয়ে বানানো, মানে যেগুলো হচ্ছে কি জাল বলে এগুলোকে। তো তোমরা কেউ জেনে থাকলে অবশ্যই কমেন্টে জানিও। দেখো খুব সুন্দর, বললাম না মায়ের মুখটা আমাকে এত ভালো লেগেছে, মানে কি বলবো, দারুণ লেগেছে। আর কি দেখো দুদিকে পুরো আয়না ভর্তি। তারপরে আমরা চলে গেলাম কিন্তু কলেজের দিকে। দেখো কলেজের দিকে ভাই ভাই সঙ্গের এই ঠাকুরটা হয়েছিল। তো একদম আমরা মণ্ডপের সামনে গাড়ি নিয়ে চলে গেছি। আর এটা আজকে পুজোর দিনেই ভোরবেলা বলেই পসিবল, অন্য দিন হলে কিন্তু এটা পসিবল হতো না। আর দেখো পুরো মণ্ডপের সামনে, তবে হ্যাঁ ঠাকুরটা যদিও দেখতে পেলাম না,
কারণ সত্যি কথা বলতে না গাড়ি থেকে নামার আর সেই এনার্জিটাই নেই। আর যদি ওই সাইড দিয়ে একটু দেখার চেষ্টা করছিলাম, কিন্তু ওই যে মানে অল্প একটু জাস্ট দেখতে পেলাম। যাই হোক, যদি পরে আবার মানে পুজোর কদিনের মধ্যে আসি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তোমরা কারা কারা এই ঠাকুরটা ভেতরে ঢুকে দেখেছো সেটা কিন্তু কমেন্টে জানিও। যাই হোক, চলো এরপরে আবার কোথায় যাচ্ছে দেখতে থাকো। তো বন্ধুরা, এখন রয়েছি উত্তরায়ণে। আমরা সবাই এসেছি, সাথী দাদাভাই, বাবা আর আমি। এই জায়গাতে আমি কম্পিউটার শিখতে আসতাম। কি দারুণ করছে, কোনটা ছেড়ে কোনটা দেখবো, মানে প্যাকেজগুলো এত সুন্দর করছে, দারুণ করছে। গমসু ওটা এক্সিট বাবা, এটা দিয়ে এন্ট্রি। আমরা এক্সিট দিয়ে ঢুকছি। ওম রং দক্ষিণা কালিকা মাহাতো স্তোত্র কবচ পাঠ ওম পতিতং প্রযচ্ছামি প্রযচ্ছামি শ্রীযুক্তং তো এখন রয়েছি রাখাল মেমোরিয়াল মাঠে। আর থিমটা জাস্ট দেখো, দারুণ লাগছে। সাথী কোথায় গেল? সাথে আসো। আছি, এখানেও পুজো হয়েছে, প্রসাদ খাবো। দারুণ করছে। ওয়াও চাই শেষ হয়ে গেছে। ভিডিও তো দেখতে পাবো, প্রত্যেক বছরই ভালো হয়। ঠাকুর ও বাগো, গাছটা দেখো ক্যামেরায়। এবার মায়ের মুখ, কি দারুণ লাগছে। তো বন্ধুরা, এখন হসপিটাল মোড়ে চলে এসেছি। আর হসপিটাল মোড়ে এটা হচ্ছে বিদ্রোহ সংঘের ক্লাবের ঠাকুর। তো খুব সুন্দর করেছে প্যান্ডেলটা। প্রত্যেক বছর কিন্তু কয়েকটা প্যান্ডেল জাস্ট মানে একে অপরকে টেক্কা দেওয়ার জন্য দারুণ দারুণ থিম বানান। তো এত সুন্দর থিমটা করেছে। তো থিমের নাম আমি যদিও জানি না, মানে কি বলবো। আর রাত্রিবেলা ভিড় দেখতে পাচ্ছ, এখন ভোর 4:30 বাজে, মানে 5টা বাজতে যায়, বুঝতে পারছো ভিড়টা খালি। তোমরা কারা কারা এইভাবে রাত্রি ভোরবেলা পর্যন্ত ঠাকুর দেখেছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর তারপরে দেখো মায়ের মূর্তি, জাস্ট ও মাই গড, মানে কি বলবো, জাস্ট দেখে আমি পুরো মুগ্ধ। এখনও পর্যন্ত আমার দেখা সেরা মণ্ডপ অ্যান্ড প্রতিমা। তো চলো এরপরে কিন্তু আমাদের প্রায় আমরা লাস্টের দিকেই পৌঁছে গেছি। তো এখন হসপিটাল মোড়ে দেখো এই বিদ্রোহ সংঘ ঠাকুরটা আমার খুব ভালো লেগেছে। আর দেখো এই এত ভোরবেলা বাস চলে এসেছে, আর বাসে ভিড় দেখতে পাচ্ছ, প্রচণ্ড ভিড় হয়েছে। যাই হোক, এবার দেখবো 5 স্টার, যেটা কিন্তু এই বছরের সবাইয়ের মতে সেরা প্যান্ডেল। তো সেটা আমাকেও তো দেখতে হবে না। আর এখানে এত পরিমাণ কাদা বৃষ্টি জল দেখতে পাচ্ছি, মনে হচ্ছে যেন বৃষ্টি হয়েছে। তো কী কারণে বৃষ্টির জল আমি জানি না। আর আজকে হ্যাঁ দেবও এসেছিলো। তো যদিও আমাদেরকে দেবকে দেখার সৌভাগ্য হয়নি, কারণ প্রচণ্ড ভিড় হয়েছে শুনেছি। আর এটা হচ্ছে থিমটা দেখতেই পাচ্ছ, কী থিমটা যে ছিল জাস্ট এই মুহূর্তে আমি ভুলে গেছি। তো থিমটা দেখে আমার কিন্তু অতটাও ভালো লাগেনি। আর এখানটা একটা ঝর্ণার মতো করেছিল, যেটা জলটা এখন পর্যন্ত বন্ধ করে দিয়েছে, যেহেতু ভোর 5টা বাজে। আর এখানে কিন্তু ক্লাব কর্তৃপক্ষ সবাই বসে রয়েছে। এখানে কিন্তু হচ্ছে পুজো আর হোমযজ্ঞ। আর এই যে এখানে থিমের ঠাকুর, তার সঙ্গে প্রতিমা দুটোই রয়েছে। যাই হোক, তো আমার অতটাও ভালো লাগেনি, সবথেকে বিদ্রোহ সংঘটা বেশি ভালো লেগেছে। তারপরে এখন রয়েছি আমরা কিন্তু মানিকতলাতে। মানিকতলাতে এই ঠাকুরটা খুব সুন্দর ওঠে, কিন্তু বাট আজকে আর এনার্জি নেই। তো এখানেই আমাদের ঠাকুর দেখা শেষ হচ্ছে। যখন বাড়ি গিয়েছিলাম 6:30 বেজে গেছে, আর রাস্তাতে প্রসাদ নিয়ে বাড়ি গেছি। তো বন্ধুরা, এইমাত্র বাড়ি গেলাম, এখন বাজে 6:35। বেরিয়েছিলাম কত রাত্রিবেলা, একদম সকাল হয়ে গেছে। এখন এই বাড়ি ঢুকলাম ঠাকুর দেখে।
যাই হোক চলো, আজকে আমাদের এই ঠাকুর দেখার ভিডিওটা কেমন লাগলো, একটা যদি খুব বেশি হয় 2টো পার্টে করবো, নাহলে একটাতে করবো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই থাক, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ যেন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক পেজটা ফলো করে দিও। আর ভালো লাগছে না, প্রচণ্ড ঘুম পাচ্ছে, 7:45 বাজতে যায়। তো এবার একটু রেস্ট নিয়ে ফ্রেশ হয়ে ঘুমোবো। তো যাই হোক চলো, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ যেন সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই, থ্যাংকস ফর ওয়াচিং।